হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 14ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতির গোচরের কারণে এবং পঞ্চমস্ত শুক্রের গোচরের কারণে বিশেষ 5টি শুভ পরিবর্তনগুলি আপনারা কিন্তু অনুভব তথা লক্ষ্য করতে চলেছেন এই 14ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর সময়কালের মধ্যে। তো বন্ধুরা, দশম ঘর হচ্ছে কর্মের ঘর। সেহেতু কর্মের ঘরে যখন দেবগুরু বৃহস্পতির একটা সংমিশ্রিত ফলাফল যখন যোগ হচ্ছে, তখন কিন্তু ভাগ্য জ্ঞানের কারক বৃহস্পতি আপনার কর্মজীবনকে অনেকটাই ফলাফল সাধিত প্রভাবিত করে তুলবে। এই অবস্থানটিকে কিন্তু দিগ্বল প্রাপ্তির সমান শুভ মনে করা হয়। তো বন্ধুরা, পেশাগত ক্ষেত্রে অর্থাৎ যেমন কর্মক্ষেত্রে আপনার একটা সুযোগ, সম্মান এবং প্রতিপত্তি একটা কিন্তু বাড়বে এই কয়েকটা দিনের মধ্যে। আপনি যেই সম্মানগুলি, যেই প্রতিপত্তিগুলি হারিয়েছিলেন সেগুলি কিন্তু ফিরে পাবেন। কর্মক্ষেত্রে, ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা মুনাফার রেস লক্ষ্য করতে পারবেন। রিয়েল এস্টেটের ব্যবসায়ও কিন্তু অনেকখানি স্থূলতা ফিরে আসবে। আপনারা যেনারা ছোটোখাটো ব্যবসা যেনারা খুলতে চাইছেন, তাহলে বলবো এই কটা দিনের অর্থাৎ এই যে 14ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বরের মধ্যে ছোটোখাটো কোনোরকম কোনো ব্যবসা বা বিজনেস কিন্তু আপনারা স্টার্টিং করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু দশমভাবে আপনাদের বৃহস্পতি সাথ দিচ্ছে বা সহায় থাকছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা ব্যবসায়িক কাজগুলি বলুন, ব্যবসায়িক কাজ থেকে শুরু করে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ফলাফল আপনারা অতি অবশ্যই আপনারা পেতে পারবেন। আপনি বড় কোনো দায়িত্ব বা নতুন প্রকল্প একটা কিন্তু পেতে পারবেন। এমনকি আপনাদের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন। আপনারা কিন্তু কাজের একটা স্বীকৃতি পেয়ে উঠতে পারবেন ওনাদের থেকে। যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসার প্রসার এবং নতুন একটা চুক্তি হওয়ার চান্স এই কয়েকটা দিনের মধ্যে থাকবে। সামগ্রিকভাবে কর্মজীবনে একটা উন্নতি ও অগ্রগতির অন্যতম সময় হয়ে উঠবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সমাজে আপনার সম্মান, নিধিত্ব এবং প্রভাব কিন্তু অনেকটাই ছাপিয়ে যাবে। ভালো কাজের জন্য প্রশংসা এবং সম্মানাধিকারিত্ব লাভ করতে পারবেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে, পঞ্চমস্ত যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে থাকছে, তো পঞ্চমভাবে প্রেমের কারক শুক্রের অবস্থান আপনাদের প্রেম ও সৃজনশীলতার জন্য একটি অত্যন্ত শুভ এবং প্রখরময় পরিবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছে। এটি আপনার বৈবাহিক জীবনকে, আপনাদের পারিবারিক জীবনকে অনেকখানি কিন্তু আরও অনেকটাই আনন্দময় ও রোম্যান্টিক করে তুলবে। প্রেম জীবনে আকর্ষণ ও রোম্যান্স একটা কিন্তু বৃদ্ধি পাবে। যারা একক আছেন, আপনাদের নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার একটা যে প্রতিপত্তি বা সম্ভাবনা বা চান্স বলতে পারেন, সেটা কিন্তু রয়েছে। সম্পর্ককে আরও ঘনিষ্ঠতা ও আনন্দ উপভোগ একান্তই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনারা করে উঠতে পারবেন। আপনার সৃজনশীল ক্ষমতা তুঙ্গে থাকবে এই সময়। শিল্প, সাহিত্য, সঙ্গীত বা যে কোনো শখের মাধ্যমে প্রশংসা ও মানসিক তৃপ্তি একটা কিন্তু লাভ করতে পারবেন বা করে উঠতে পারবেন। সন্তানেরা তাদের পড়াশোনা বা যে কোনো কাজে আপনাকে আনন্দিত এবং মুগ্ধ করে তুলতে পারে। তাদের প্রতি আপনার স্নেহ ও ভালোবাসার প্রখরময় একটা গুরুত্ব কিন্তু বিশেষভাবে প্রকাশ পাবে। সন্তানরা এই সময় একটুকু সৌহার্দ্য এবং শৌখিনে থাকার চেষ্টা করবে। নিজেকে নতুন নতুন কিছু কিনে দেওয়ার আবদার করতে পারে বা কোনো কিছু বিষয় নিয়ে একটা যে সৌন্দর্য বলুন, সৌন্দর্যের যে প্রতিচ্ছায়ের ছবি বা প্রতিচ্ছা, সেটা কিন্তু একটা বৃদ্ধি পাবে। এরপরে চতুর্থ ভাব হচ্ছে কি না, গৃহ, পরিবার, মানসিক শান্তির ঘর। সেহেতু চতুর্থ ঘরে যখন আপনাদের ক্ষেত্রে এই সময় থাকবে কি সূর্য এবং বুধ। সূর্য হচ্ছে কি ন্যায়, ডিসিপ্লিন, ডেডিকেশন। তো তার পাশাপাশি হচ্ছে কি বুধ হচ্ছে কি বুদ্ধি এবং বিকিরণ এবং যোগাযোগের একটা দিককে বা পথকে কিন্তু সুপ্রশস্ত করে তোলে বুধ। সেহেতু কন্যা রাশি অর্থাৎ আপনাদের অধিপতিও হচ্ছে বুধ, যা ক্ষমতা ও আত্মবিশ্বাসের কারক গ্রহ। সেহেতু বন্ধুরা, এটি আপনাকে কিন্তু এই যে যুগ্ম একটা অবস্থান, এটি আপনার মানসিক শান্তি ও গৃহস্থ জীবনের উপর সরাসরি একটা প্রভাব ফেলবে, সম্প্রসারণ বৃদ্ধি করবে। এই সময় আপনি গৃহ সংস্কার, নতুন সম্পত্তি ক্রয় বা গৃহে সারিসজ্জা সংক্রান্ত কোনো পরিকল্পনায় কিন্তু বিশেষভাবে মনোযোগ দিয়ে উঠতে পারবেন। পরিবারে আপনার নেতৃত্ব ও সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আপনাদের কথাই হবে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং চূড়ান্ত মনোনীয়। তো এরপরে যে বিষয়টি হচ্ছে,
বুধের যেহেতু একটা প্রভাব থাকছে, যা পরিবারের সদস্যদের সাথে একটা যোগাযোগের মাত্রাকে কিন্তু অনেকখানি উন্নত করবে। আপনার যুক্তিপূর্ণ কথা বা পরামর্শ পরিবারে শান্তি ও সম্প্রীতি পাশাপাশি সৌহার্দ্যকে কিন্তু ফিরিয়ে আনবে বা ফিরিয়ে এনে তুলবে এই সময়কালে। গৃহ সংক্রান্ত আইনি বা গুরুত্বপূর্ণ কাজ মিটিয়ে ফেলার জন্য এটি একটি অত্যন্ত সুপ্রখরময় সময় হয়ে উঠবে। এমনকি মায়ের স্বাস্থ্য বা তার সাথে সম্পর্ক কিন্তু একটা ভালো থাকবে, বন্ডিংয়ের একটা ক্লিয়ারেশন সেটা কিন্তু ঠিক থাকবে, স্যাটিসফাই থাকবে, তার প্রতি বিশেষ যত্ন নিতে পারেন আপনারা, এবং যার কারণে কিন্তু বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন এই সময়। এক কথায় বলবো সারাংশ এবং পরামর্শ স্বরূপ, গৃহ ও কর্মজীবনে ভারসাম্যপূর্ণ উন্নতি ও আনন্দের ছাস হবে, যা নতুন কিছু শেখার জন্য সৃজনশীল কাজে সময় দেওয়ার একান্তই কিন্তু প্রয়োজন। কর্মজীবনের দিক থেকে নতুন সুযোগ ও আর্থিক একটা উন্নতি দেখা যাবে, যা প্রেম জীবনে শুভ ফল আনবে। বড় বিনিয়োগের আগে তাই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অতি অবশ্যই আপনারা নিন। অতিরিক্ত পারিবারিক দায়িত্বের চাপে যেন নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা না হয়, সেই বিষয়ে একটুকু সাবধান থাকুন। মানসিক শান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান বা প্রকৃতির সান্নিধ্যে থাকুন। তো বন্ধুরা, একটাই কথা বলবো যে এই সময়টি আপনাদের জন্য পরিবার ও কর্মজীবনের মধ্যে একটি সুন্দর সমন্বয় ঘটাবে, সম্পর্কের প্রতিষ্ঠিত একটা বিশেষ প্রভাব ঘটাবে, যা মানসিক শান্তি ও পেশাগত সাফল্যকে চূড়ান্ত মাত্রায় প্রাপ্তি করিয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপায় আপনাদের জীবনে কয়েকটা দিনের মধ্যে বিশেষ পরিবর্তন একটা ঘটবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইকও করে যাবেন, এবং অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।